অন্যদিকে বাঁকুড়ার ছবি, সেখানেও কিন্তু একই রকম ভাবে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। মিছিল বের হয়েছে এসএফআই সমর্থকদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকালের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ এসএফআই। ছাত্রদের আচরণ হবে 18 ভাঙতে বলে সুকান্ত ভট্টাচার্য, 18 কথাই বলেছে সুকান্ত ভট্টাচার্য। আমরা যে আচরণ করছি, ইউ আর জাস্ট 100% কিন্তু স্যার আপনি গুড বিহেভিয়ার, বাট ইফ ইউ এগ্রি দ্যাট দিস বিহেভিয়ার ইজ নট কালচারফুল, না স্যার একবার বলুন, আমরা উঠে আমরা স্যার একবার বলুন, একবার না স্যার আমরা এটা একবার বলুন যে ঠিক হয়েছে না ঠিক হয়নি। এই যে এই ছাত্রদের সঙ্গে বারবার বলছি, আপনি ইউ জাস্ট লাইক আ মাদার, বাট ইউর বিহেভিয়ার ইজ গুড, ইউর বিহেভিয়ার ইজ মাদারফুল, ইউর ভেরি মাচ গুড বিহেভিয়ার, বাট হিজ বিহেভিয়ার ইজ নট গুড। একদিকে বর্তমান, অন্যদিকে বাঁকুড়ার ছবি। একদিকে বাঁকুড়া শহরের চার্চ মোড় থেকে এসএফআই জিওয়াই তারা মিছিল করে, পথ অবরোধ করে। অন্যদিকে বর্ধমানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। আজ কার্জন গেটের সামনে থেকে এসএফআই মিছিল শুরু হয়, সেই মিছিল আটকে দেয় পুলিশ এবং তারপর ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা নেয় কার্জন গেট। পুলিশ বলেছে দে আর অলসো আর গার্জেন, তারা বলেছে যে তাদের যে বিহেভিয়ার গার্জেনফুল হয়নি। আমরা আমাদের অভিভাবকদের মর্যাদা দিয়ে, ওখানে আরেকজন লড়ছে আমাদের কমরেড, তার জন্য আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা অবস্থান খুলছি, পুলিশ বললো বলে অবস্থান খুললাম। চলো আসি পরে খবরে। উল্টোডাঙায় ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে আসল ভোটারদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর। প্রকৃত ভোটারদের নাম তালিকায় না থাকার অভিযোগ। ভুতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর এবং সেখানেই এই গরমিল ধরা পড়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অনির্বাণ, তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে নেতা মন্ত্রীরা তারা বাড়ি বাড়ি ঘুরছিলেন, ভুতুড়ে ভোটার খুঁজছিলেন, সেখানে গিয়ে কি গরমিল ধরা পড়লো? দেখো অনুষ্ঠিত, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, শহর থেকে গ্রাম প্রত্যেকটি জায়গায় নেতা মন্ত্রী কর্মীরা তারা রাস্তায় রাস্তায় থাকবেন এবং ভুতুড়ে ভোটার আছে কিনা কোথাও সেটা কিন্তু খুঁজে দেখবেন। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 13 নম্বর ওয়ার্ডের যারা এই মুহূর্তে এখানে উপস্থিত, প্রত্যেকের কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। আমার সাথে একজন রয়েছে, তিনি হচ্ছেন প্রথম ভোটার, ফার্স্ট ভোটার, 2024 সালে ভোট দিয়েছে। হ্যাঁ। নাম তোমার? আকাশ সাহা। এখন কি অবস্থা? এখন ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে। প্রথমবার ভোট দিলে তার পরের বছরই নাম? হ্যাঁ। এখানে আরেকজন রয়েছে, আপনি একটু এগিয়ে আসুন মাসিমা, আপনার নামও কি বাদ পড়েছে? হ্যাঁ, আমার নামও বাদ পড়েছে। লাস্ট ভোটে ভোট দিয়েছে? হ্যাঁ, ভোট দিয়ে এসেছি। অবাক লাগছে না এরকম? গত বছর লাগছে যে হঠাৎ করে নামটা কেন কাটা গেল। এখানে যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু ভোটার লিস্টে তালিকা থেকে নাম বাদ পড়েছে এবং সেই দুটি লিস্ট, অর্থাৎ 24 সালের লিস্ট যেটা লোকসভা ভোটের আগের এবং 25 সালের লিস্ট যেটা 5ই জানুয়ারি রিলিজ হয়েছে, তাই সেই দুটি লিস্ট হাতে নিয়ে অনিন্দ্য কিশোর রাও তৃণমূল কাউন্সিলর তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন। এই তো দেখা যাচ্ছে যে আপনার এক একটা পার্টে প্রায় 25-30 জন করে নাম বাদ পড়েছে, কি বলবেন? অদ্ভুত বিষয়। দেখুন, এগুলো সিপিএম বিজেপির একদম প্ল্যান ওয়াইজ যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইডেন্টিফাই করেছেন এবং সেগুলো ধরাও পড়ে যাচ্ছে। আপনি দেখুন, এই যে আকাশ সাহা ছেলেটি, এই দেখুন লোকসভা নির্বাচনে সে ভোট দিয়েছে, তার YUP 2674075, এই দেখুন ডিলিটেড YUP 2674075, অর্থাৎ সরাসরিভাবে নির্বাচনে এরা জয়লাভ করতে পারবে না এবং চুরি করে পেছন থেকে প্রথমেই যদি এই লোকগুলোর নাম বাদ হয়ে যায় তাহলে এই অঞ্চল থেকে আমাদেরকে হারিয়ে দেবে। এভাবেই তো বাংলা দখল করবার চক্রান্ত, কিন্তু এইসব করতে পারবে না। সমস্ত মানুষকে আমি বলবো, সমস্ত মানুষ আপনাদের অস্তিত্ব নিয়ে খেলছে বিজেপি সিপিএম। যে মানুষগুলো বাংলায় বসবাস করছে, যারা সর্বশেষ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে, যেই মুহূর্তে এদের ভোটার নাম তালিকা থেকে নাম বাদ হয়ে যাচ্ছে, তারা KYC জমা দিতে পারবে না, ব্যাংকিং সিস্টেমে আটকে, বিভিন্ন সরকারি পরিষেবা জায়গা থেকে আটকে পড়ছে। ফলত একদিকে শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নয়, এখানে এসে কিন্তু আমরা দেখতে পেলাম কেউ ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, কারণ KYC জমা দিতে পারছেন না, ভোটার তালিকায় নাম নেই বলে। আবার কেউ এমনও রয়েছেন যে সরকারি যে বার্ধক্য ভাতা পান মাসে মাসে 1000 টাকা, সেই টাকাও তুলতে পারছেন না গত 6 মাস ধরে, কারণ
যে কেওয়াইসি করতে হয় বা যাদের যে এনলিস্টেড নাম থাকে সেখান থেকে বাদ পড়েছে ভোটার তালিকার নাম। স্বাভাবিকভাবে এরকম বিভিন্ন সমস্যা নিয়ে তারা কিন্তু কাউন্সিলের কাছে দ্বারস্থ হচ্ছেন এবং ভোটার তালিকায় ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে এক অদ্ভুতুরে কাণ্ডের সম্মুখীন কিন্তু 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাও।